নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে আবারও এক রাশ শুভকামনা জানিয়ে স্বাগত জানাই আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের। বন্ধুরা দেখুন, আমরা জীবনে কিন্তু শান্তি, সুখ, সমৃদ্ধি সেগুলোর সন্ধান করি সবাই। আর এই যে জীবনে একটু শান্তি পেতে গেলে বা জীবনটাকে একটু সুখ সমৃদ্ধি নিয়ে এগিয়ে নিয়ে যেতে গেলে পরিবার সমেত একটু স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে কিন্তু আমাদের ঠিকঠাক ভাবে যে কোন পথে আমরা রোজগার করব সেটা ভীষণ জরুরি। আর সেক্ষেত্রে অধিকাংশ মানুষই কিন্তু এখন সেলফ ডিপেন্ডেন্ট হবার পক্ষে থাকেন, অর্থাৎ স্বনির্ভরভাবে জীবনটাকে অতিবাহিত করবেন। এবং সেক্ষেত্রে বাণিজ্যে বসতে লক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, যেখানে ব্যবসাকে অনেকেই হয়তো জীবনে এই আর্থিক রোজগারের বা জীবনকে এগিয়ে নিয়ে যাবার মাধ্যমটা করেন। আর সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে আমরা বুঝতে পারি না যে কিভাবে আমরা অর্থ উপার্জন করব, মানে ব্যবসার কোন দিকটা আমরা চুজ করলে ভালো, কোন দিকটাতে গেলে আমি ঠিকঠাক মতো অর্থ উপার্জন করতে পারবো, অথবা হয়তো ব্যবসা ঠিকঠাক মতোই চলছিল, হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা কারণে হয়তো লাভের জায়গায় অনেকটা বেশি ক্ষতি হয়ে গেল। আমরা বুঝতে পারি না যে সেটা কেন হলো। এই যে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হই আমরা, কিন্তু তার উত্তর জানা থাকে না। তখন মনে হয় যে হ্যাঁ, এমন একজন পরামর্শদাতার প্রয়োজন হয় যিনি সত্যিকারের বন্ধুর মতো, পথ প্রদর্শকের মতো, পথ নির্দেশকের মতো আমাদের পাশে থাকবেন। একেবারে মনে হবে যেন তিনি আত্মার আত্মীয়। আর সেই খোঁজ যখন আমাদের চলে, তখন দেখা যায় এমন একজন মানুষকে আমরা খুঁজে পাই যিনি এই সত্যের সন্ধানে অনুষ্ঠানে প্রাণপুরুষ। এরকম অসংখ্য মানুষের সমস্যার সমাধান ঘটিয়েছেন যিনি, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ শাস্ত্রবিদ, সেই বিজ্ঞান মনস্ক ব্যক্তিত্ব এবং তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট জয়ী, স্বর্ণ পদক জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়। আন্তরিকভাবে স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। নমস্কার। সত্যি এমন একটা বিষয়বস্তু আজকে উত্থাপন করলেন যে আমরা সত্যি কনফিউজ থাকি যে আমাদের জীবনের চলার পথটা আমরা কিভাবে শুরু করব। তো এইটা নিয়ে আমি হয়তো বলবো যে কোনো কনফিউশনের জায়গা নেই। কেন? আপনার কিন্তু রাশিচক্র বা আপনার হস্তরেখা কিন্তু নির্দেশ করে দিয়েছেন যে আপনার ভবিষ্যৎ জীবন কোন প্রফেশনে যাবে। সেটা চাকরি হবে কি ব্যবসা হবে, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে তার রাশিচক্র বা হস্তরেখা এমনভাবে ইঙ্গিত দিয়েছে যে একটা সময় পর্যন্ত তিনি কোনো না কোনো জবের মধ্যে ইনভলভ থাকবেন, তার পরবর্তীকালে কোনো না কোনো বিজনেসের মধ্যে ইনভলভমেন্ট হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রথম জীবনটা তার বিজনেস হয়েছে, পরবর্তী জীবনে তার কিন্তু কোনো না কোনো সার্ভিসের মধ্যে ইনভলভ হয়েছেন। তো এটা কিন্তু পূর্ব নির্ধারিত। চার রাশিচক্র বা হস্তরেখার মধ্যে এই কিছু সাইন, খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট, যেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির গোপন তথ্য কিছুটা আমি আজকে ফাঁস করার চেষ্টা করব। যেটা হচ্ছে সেই জিনিস বা সেই সাইনগুলো থাকলে কিন্তু আপনার জীবনের যে বাস্তবতার দিক সেটা কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন। তো এখানে কয়েকটা পয়েন্ট আমাকে হাইলাইট করতেই হবে। যেটা হচ্ছে আমাদের কর্মের জীবনটা আমরা দেখি কিন্তু আমাদের দশম ভাব বা দশম হাউস থেকে দশম পতির কে, তার উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের কর্মটা কি ধরনের হবে। সেটা ব্যবসায়িক হবে না চাকরি ভিত্তিক হবে। তো এটা কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দেওয়া যায়। এবং চাকরি হলেও কোন ধরনের চাকরি,
ব্যবসা হলে আপনার কোন ধরনের ব্যবসা আপনাকে জীবনে সাফল্য দিতে পারে সেটাও কিন্তু নির্দিষ্ট করে জ্যোতিষশাস্ত্রে একমাত্র শাস্ত্র যেটা কিন্তু আপনাকে পরিষ্কারভাবে নির্দিষ্ট করে বলে দিতে পারে। ওকে, আচ্ছা, হ্যাঁ, এক বন্ধু রয়েছেন, কলার বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার ভাই, নমস্কার স্যার, আমার প্রণাম। নমস্কার নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, জয়দেব দাস। আচ্ছা, নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ নিজের। আচ্ছা, তাহলে আপনার জন্মের ডেট, টাইম আর প্লেসটা বলবেন প্লিজ। আমার জন্ম তারিখ হচ্ছে 17ই জানুয়ারি 2001, আর জন্ম সময় হচ্ছে সকাল 8টা বেজে 37 মিনিট, বাহ, আর জন্মস্থান হচ্ছে হাওড়া। বেশ, সকাল 8:37 হবে। হ্যাঁ। কি নামটা বললেন আপনার? জয়দেব দাস। জয়দেব? হ্যাঁ জয়দেব বাবু। আচ্ছা জয়দেব বাবু, আপনার বুধবার জন্ম হয়েছিল, আপনার তুলা রাশি, কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। তুলা রাশি, কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। এখানে হ্যাঁ, আপনার রাশিচক্র যেটা ইন্ডিকেট করছে, আপনি খুব শৌখিন, মানে নিজেকে হ্যাঁ সচ্ছল ভাবে রাখা বা মানে একটা শৌখিনতা বজায় রাখা, এটা আপনার কিন্তু নেচার, এবং এটা কিন্তু মানে আপনি বয়ে নিয়ে যাবেন বা আপনার মধ্যে সেই জিনিসটা থাকবে। এবার যেটা বিষয়বস্তু হচ্ছে, আপনি এখন কিছু করছেন? এখন আমি কিন্তু প্রাইভেট কাজের সঙ্গে যুক্ত আছি। দেখুন, এই যে আমাদের বিষয়বস্তু, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিজনেস সংক্রান্ত। তো আমি কিন্তু আপনাকে বলবো, আপনি বিজনেস করলে কিন্তু আপনার লাইফে বেশি ডেভেলপমেন্ট দেখাচ্ছে। অতএব বিজনেসটা কিন্তু যখন থেকে আপনার স্টার্টিং হবে, লাইফের কিন্তু অনেক না পাওয়া জিনিস কিন্তু আপনি পেতে থাকবেন। তবে এই আরেকটা পয়েন্ট আমি এখানে আলোচনা করতে করতে দেখেছিলাম যে অনেকের জীবনে থাকে প্রথমের দিকটা কোনো না কোনো জবের মধ্যে ইনভলভমেন্ট থাকে, পরবর্তীকালে বিজনেস। তবে এখনই কিন্তু আপনার যে বিজনেসে শিফট করে ফেলবেন সেরকমটা দেখাচ্ছে না। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ থেকে 2.5 বছরের মধ্যে আপনি কোনো না কোনো বিজনেসের সাথে যুক্ত হবেন, সেটা কিন্তু লাইফে অনেকটা ভালো দিক দেখাচ্ছে। আর আপনার বাবা কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। কিন্তু বাবার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হবে, খেয়াল রাখতে হবে আপনাকে ওই দিকটা, আচ্ছা ঠিক আছে? আর হচ্ছে আপনার যদি বলা যেতে পারে যে লাইফের বেটার যোগ কখন আসবে, 2027 সালটা আপনার জীবনের লাইফের জন্য খুব বেটার সময়। 2027 সালে প্রথমের দিক থেকেই আপনার কিন্তু লাইফে অনেকটা চেঞ্জ আসবে বা বেটার চেঞ্জ আসবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আর ওই যে সামনাসামনি এসে যদি একটু কথা বলা যায় না, তাহলে মনে হয় অনেক সমস্যার সমাধানটা ভালো হতে পারে। আর এই যে আনলিমিটেড আর্নিং, যারা বিজনেস টাইকুন হন, বিজনেস ম্যাগনেট হন, তাদেরও কিন্তু নিশ্চয়ই হাতের রেখায় সেটা স্পষ্ট থাকে। সবটুকুই জানা যায়, তবে আসতে হবে। আপনারা যদি আমাদের এই স্বনামখ্যাত জ্যোতিষশাস্ত্রবিদের কাছে আসতে চান, অর্থাৎ শ্রী অরবিন্দ শাস্ত্রীর কাছে আসতে চান, অবশ্যই তার জন্য আগে একটু কন্ট্যাক্ট করে নেবেন 9732657091 অথবা 8116680916, এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। একটু সঙ্গে থাকুন প্লিজ। প্রতি সোমবার বাস্তু পরীক্ষা করবার জন্য সুনির্দিষ্ট আছে মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহ, নিজ আশ্রমে তিনি দেখেন সকলকে। এছাড়াও প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতা এবং রবিবারে কামারকুণ্ডু ডানকুনিতে আমরা পাই তাঁকে। এক কলার বন্ধুকে পেয়ে গেছি। নমস্কার। হ্যালো হ্যালো, সম্ভবত কেটে গেছে। এবার যে বিষয়বস্তুর মধ্যে আমরা ছিলাম, তো আপনাকে কিন্তু আপনার প্রফেশন কোন দিকে হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু আপনার রাশিচক্র বা হস্তরেখার মধ্যে কিন্তু লুকিয়ে আছে। আচ্ছা, আমি আপনি যখন সেই জিনিসটাকে তাদের সামনে তুলে ধরবো বা দেখাবো, তখন কিন্তু নিশ্চিত করে এইভাবে ইঙ্গিত করা যাবে যে প্রফেশনটা কোন দিকে হবে।
এইবার দেখুন, বিজনেস মানেই তো বিজনেস বলে দিলে হবে না, তার কোন ধরনের বিজনেস করলে তবে সেই লাইফটাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে, কিছু স্পেসিফিক বিষয় তাকে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকবে। দেখুন, পার্টিকুলার ভাবে যে একটা বিজনেসই কারো কারো লাইফে বেটার থাকে সেরকমটা না, দেখা যায় ইকুয়ালি 3-4টে বিজনেস তার কিন্তু লাইফটাকে সাপোর্ট করবে, বা সেই প্যাটার্ন বা সেই ধরনের বিজনেস করলে লাইফটা ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ সেই ধরনের বিজনেসের মধ্যে যে কোনো একটা সে যদি চুজ করতে পারে তাহলে কিন্তু তার ডেভেলপমেন্ট আসবে। আসবে। পরে এটা নিয়ে একটা হ্যাঁ। নেগেটিভ পয়েন্ট আছে, আমিও বলবো। লাইন, হ্যাঁ, ওকে, আগে একটু কথা বলে নি। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম, আমি মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানবো। তাহলে মেয়ের একটু নামটা বলবেন, জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন। দীপিকা চ্যাটার্জি, মেয়ের নাম, 18-3-2004, টাইম? রাত্রি 10টা, বীরভূম, জন্মস্থান বীরভূম। ওকে ওকে ওকে, ঠিক আছে। দেখি হ্যাঁ, মেয়ের কি নাম বললেন? দীপিকা চ্যাটার্জি। আচ্ছা, দীপিকার বৃহস্পতিবার জন্ম হয়েছিল, কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষস গণ। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, দেবাড়ি গণ বা রাক্ষস গণ, শতভিষা নক্ষত্র। হ্যাঁ, দীপিকার অমনি মোটামুটি ভাবে কেরিয়ার বেটার দিকে দেখাচ্ছে, বা একটা স্টাবলিশমেন্ট জায়গার দিকে ইন্ডিকেশন আছে। ও কিন্তু জব করবে, এটা একদম নিশ্চিত। আর যেটা বিষয় হচ্ছে, ওর মাঙ্গলিক দোষ আছে, এটাকে অবশ্যই কাটাতে হবে। কারণ শুধু মাঙ্গলিক না, ম্যারেজ বা বিবাহ সংক্রান্ত বিষয়ে অনেকগুলো কমপ্লিকেশন আছে। এগুলো না কাটিয়ে বিবাহ দিলে কিন্তু প্রচন্ড ভাবে আপনাদের হ্যারাসমেন্ট হতে হবে। অতএব সেটা আমার চেম্বারে যারা আসেন তারা দেখেছেন যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমি আগে কাটাই, তারপর কিন্তু বিবাহের জন্য কিন্তু আপনাদের বলা হয়। তো আমি জবের জন্য এখন মানে জিজ্ঞেস করি, হ্যাঁ, জব পাবে সরকারিতে না সে তো বেসরকারি? বলেই দিলাম আপনাকে, এর কনফার্মেশন আছে, জব কনফার্মেশন আছে সবটার মধ্যে। রাশিচক্র যেভাবে ইন্ডিকেট করছে, এবং যদি বলেন কোন সময় হবে সেটাও আপনি কিন্তু কাগজে লিখে রাখুন। কারণ 2027 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ও জবের মধ্যে ইনভলভমেন্ট হওয়ার কিন্তু ভীষণ বড় একটা প্রবণতা দেখাচ্ছে। তবে এর ক্ষেত্রে আরেকটা বিষয় আমার বলা আছে, যে এর যে কোনো প্রিপারেশন নিতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু মাইন্ড অফ হচ্ছে বা মুড অফ হচ্ছে, এই জায়গাটাকে একটুখানি আপনাদের কিন্তু ভীষণভাবে দেখতে হবে। কারণ অনেকটা দূর এগিয়ে গিয়েও কিন্তু আবার সেই জায়গায় স্টপ হয়ে যেতে পারে। অতএব এই যে কমপ্লিকেশনটা, এমনই একটা গ্রহযোগ বা সমন্বয় তৈরি হয়েছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু বারবার আসতে থাকবে। অতএব এই জায়গাগুলোকে যদি ফ্রেশ করে দেন, ওর লাইফে যে বললাম প্রতিষ্ঠিত ভাবে জব একটা পাবে, সেটা কিন্তু নিশ্চিত। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আমার এখানে বলার আছে, যেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে না, যে কিছু মানুষের এমনই টেন্ডেন্সি আছে, আমি বিজনেস করব, তো আমার একটা ইনভেস্টমেন্ট করার মতো অর্থ আছে, অতএব আমি ইনভেস্ট করে বিজনেসটা স্টার্ট করে দিলাম। দেখা গেছে যে যে ধরনের বিজনেস আপনি স্টার্ট করছেন, আপনার রাশিচক্র বা হস্তরেখা সেই ধরনের বিজনেসে কিন্তু সাফল্য দেখাচ্ছে না। তখন কিন্তু আপনি যত টাকা ইনভেস্ট করুন না কেন, একটা জায়গায় গিয়ে কিন্তু বিজনেসটা স্টপ হয়ে যেতে পারে। অতএব এই পয়েন্টটা আপনাদের মাথায় রাখতে হবে, যে কোন ধরনের বিজনেস করলে আপনি কিন্তু লাইফে সাকসেস পাবেন। এইবার দেখুন, আমি বললাম না যে পার্টিকুলার একটা বলে দিলাম এই বিজনেস ছাড়া আপনার অন্য কোনো বিজনেস না, ইকুয়ালি থাকে দুটো তিনটে। কারণ কেন বললাম, এই গোপন রহস্যটা অনেকেই হয়তো অ্যাস্ট্রোলজিক্যালি দিক থেকে প্রকাশ করবে না। কারণ আমরা কিন্তু শুধুমাত্র লগ্ন ভাব থেকে দশম ভাব দেখলে হবে না। আচ্ছা, আপনার ভাবচক্রে সেখানে দশম ভাব বা দশমপতি কোন কি অবস্থায় আছে সেটাও ইম্পর্টেন্ট। এর সাথে সাথে চন্দ্রকে লগ্ন ধরেও আপনার দশম ভাব বা দশমপতিকে দেখতে হবে। এমনকি অনেক সময় রবিকেও লগ্ন ধরে সেখান থেকেও কিন্তু দশম ভাব বা দশমপতিকে দেখতে হবে। তবে কিন্তু এই দেখুন,
এতগুলো সমন্বয়ের মধ্য থেকে কিন্তু আমি পয়েন্টটাকে হাইলাইট করব, আচ্ছা। তাহলে কিন্তু আপনাকে কোনোভাবে স্লিপ করার কোনো অপশন আসবে না। ওকে, দেখি কে এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি বিষ্ণুপুর থেকে বলছি, বিষ্ণুপুর। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে। আচ্ছা, তাহলে ছেলের নামটা বলুন আর জন্মের তারিখ, সময়, স্থানটা বলুন। ছেলের নাম শুভজিৎ মন্ডল। ওকে, জন্মের তারিখ, সময়, স্থান। 9/12/1994, হুম, টাইম। বিকেল 4:30। হুম, প্লেস। হুগলি। কোথায় জন্মস্থানটা আরেকবার বলুন। জন্মটা কোথায়, 9/12/1994। জন্মটা কোথায় হয়েছিল সেটা বলুন। জন্মস্থান, 9/12/1994। জন্মস্থানটা বলুন। এটা হুগলি। আচ্ছা, কি নাম বললেন ছেলের? শুভজিৎ মন্ডল। শুভজিৎ। শুভজিতের শুক্রবার জন্ম হয়েছিল, কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতভিষা নক্ষত্র, হ্যাঁ দেবাড়িগণ। এখানে আচ্ছা, শুভজিতের ম্যারেজ হয়েছে, বিবাহ হয়েছে? না। আপনার কথাগুলো স্পষ্ট হচ্ছে না, আপনি একদম টিভির কাছ থেকে সরে এসে ফোনে ডিরেক্টলি কথা বলুন, তবেই কিন্তু আপনার ভয়েস আমার ভয়েসটা বোঝা যাবে। তো বিবাহ হয়েছে, হয়নি? না। হ্যাঁ, দেখুন ম্যারেজের জায়গায় কমপ্লিকেশন আছে, এইটাকে কাটাতে হবে। আর যেটা হচ্ছে, ও কাজের জায়গায় স্যাটিসফ্যাকশন পাচ্ছে? না। এখানটাও ডিস্টারবেন্স আছে, অতএব এই দুটো জায়গাকেই কিন্তু একটু ক্লিয়ার করলে লাইফ কিন্তু খুব বেটার দিকে থাকবে। কারণ ওর একটা জায়গা কিন্তু খুব পরিষ্কার ভাবে জন্ম রাশিচক্রে ইঙ্গিত করেছে, যেটা লাইফে প্রচন্ড কনফিউশন, মানে বারবার কিন্তু আপনি লাইনে আছেন তো? হুম হুম। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, হ্যালো। লাইফে ওর প্রচন্ড কনফিউশন দেখাচ্ছে, কারণ ডিটারমাইন জায়গাটা আমি খুব কম পাচ্ছি। অমনি কিন্তু ও মানে একটু জেদি, কিন্তু এই জেদটা পজিটিভ দিকে ট্রান্সফার করার ক্ষেত্রে কিছুটা কমপ্লিকেশন দেখাচ্ছে। এগুলো একটু ক্লিয়ার করলে লাইফটা কিন্তু বেটার হবে। আরেকটা বিষয়, হেলথ নিয়েও কিছু সাফার করতে হবে, সেই জায়গাটাও কিন্তু একটু ফ্রেশ রাখতে হবে। কারণ আমি ডাইরেক্ট লাইভ প্রোগ্রামে বলে আমি কিন্তু পয়েন্টগুলো হাইলাইট করলাম না, কিছু গোপন রোগ ওর ক্ষেত্রে আসতে পারে, সেটা কিন্তু সাবধান একটু। ওকে, থ্যাংক হ্যাঁ। ইউ। মানে মেন যে পয়েন্টটা আমরা ছিলাম, কারণ এটা কেন আমি ডিসকাশন করতে চাইছি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন আমাদের দেখবেন হস্তরেখার মধ্যে দুটো পয়েন্টকে আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। একটা হচ্ছে রবি রেখাটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, আরেকটা হচ্ছে স্বাস্থ্য রেখা, যেটা একাধারে বিজনেস রেখা, আবার সেটাও একাধারে কিন্তু আমাদের হচ্ছে বিদ্যা রেখা। আচ্ছা। এই একটা রেখার এতগুলো ফাংশন, তো সেইটা খুব ইম্পর্টেন্ট, যে এগুলোই আপনাকে কিন্তু ওই যে বললাম না, গোপন রহস্য কিছুটা আমি ফাঁস করার চেষ্টা করব। যদি দেখা যায় যে আপনার রবি রেখা খুব স্ট্রং, বা সেই রেখাটা এতটাই সুস্পষ্ট, তাহলে কিন্তু আপনি চাকরিজীবী হবেন, এটা কিন্তু নিশ্চিত। আচ্ছা। হ্যাঁ, আবার যদি দেখা যায় এই যে ব্যবসায়িক রেখা, এটা যদি খুব স্ট্রং হয়, স্পষ্ট হয়, তাহলে জীবনে আপনি ব্যবসার থেকে ডেভেলপমেন্ট করবেন বা ব্যবসা ভিত্তিক কোনো কাজের মধ্যে থাকবেন, এটা কিন্তু নিশ্চিত। সেটা কিন্তু আপনি নিজের ভাগ্যটা কিছুটা নিজেও কিন্তু এখানে জানতে পেরে গেলেন। বা আমি চেষ্টা করি, মানুষ কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে যতটা নিজের থেকে সে কিছুটা ওয়াকিবহাল হয়, যে না আমি কিছুটা অন্তত আমার সম্বন্ধে কিছুটা আমি নিজে জানতে পারি, আমি চেষ্টা করি সেই জায়গাগুলো দেখানোর। এক্স্যাক্টলি। আচ্ছা, এক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন কি? না, না, আমার ছেলের সম্পর্কে। ওকে, তাহলে ছেলের নামটা আমরা জানবো আর ওর জন্মের তারিখ, সময়, স্থান। হ্যাঁ, নাম অনিশ মুখার্জি, বেশ। আর ডেট অফ বার্থ 19/4/2003। ওকে, টাইম। সকাল 10:18। 10:18। প্লেস, প্লেসটা বলুন। স্থান, জন্মটা কোথায় হয়েছিল বলুন?
জন্মস্থান জন্মটা বাঁকুড়ায়। বাঁকুড়া তো? তো? আচ্ছা, কি নাম বললেন ছেলের? অনিশ মুখার্জি। অনিশ। হ্যাঁ, অনিশ হ্যাঁ। মুখার্জি। হ্যাঁ। আচ্ছা, অনিশের আপনার শনিবার জন্ম হয়েছিল। ওর বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। এখানে অনিশের জন্য হাইলাইট পয়েন্ট। আচ্ছা, অনিশ পড়াশোনা কতদূর করেছে? ও মেডিকেল পড়ছে। হ্যাঁ, ফাইনাল আরো ইয়ার। দেখুন, ওর- পরীক্ষা দেওয়া হয়ে গেল। ওর দেখুন এডুকেশনাল ভিত খুব স্ট্রং দেখাচ্ছে। আর অলরেডি মানে প্রফেশন ওর মেডিকেলের দিকে একদম 100% চুজিং আছে। এটা যথেষ্ট বেটার। এবং একটা কথা বলে রাখছি, আপনি আমার কথাটা একটু নোট করে রাখুন। ও প্র্যাকটিস করার চেয়েও না, মানে রিসার্চ ওরিয়েন্টেড কাজের মধ্যে, বা এমনও হতে পারে প্রফেসর টাইপ বা নিজে একটা বেটার জায়গায় এডুকেশন দেবে, সেই রকম দিকে কিন্তু ও যেতে পারে, এরকম একটা প্রবণতা আছে। অতএব ছেলের সাথে অবশ্যই আলোচনা করবেন, কারণ আমি যেহেতু রাশিচক্রে এই ধরনের একটা যোগ পাচ্ছি, এটার কিন্তু গুরুত্ব আছে। আর যেটা বিষয় হচ্ছে, এরও ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে, এটাকে অবশ্যই কাটিয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। আর একটা বিষয় বলেই রাখছে, যেটা বিবাহের আগে অবশ্যই দুজনের যে পছন্দ হোক না কেন তারও সাথে ম্যাচিং করে তবে বিবাহটা দেবেন, এটা বলার কিন্তু একটা রহস্য আছে, কারণ মাথায় রাখতে হবে একটু। আর একটা বিষয়, এর লাইফের কিন্তু আপনি খুব বড় অবদান দেখাচ্ছে, কিন্তু মানে মা হিসেবে আপনাকে বলছি, ছেলে কয়েকটা পয়েন্ট একটু ভুল করবে, আপনি একটু পাশে থাকার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ। আসলে দেখুন, এই যে আলোচনাটা শাস্ত্রীজি যেমন করছিলেন, সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট, যে এই হাতের রেখা, হস্তরেখাটা কিন্তু এই জীবনে চাকরি বা ব্যবসা কি আপনি করবেন বা কিরকম ভাবে করবেন সেটা জানার ক্ষেত্রে খুব জরুরি। সেক্ষেত্রে তো আপনাকে আসতেই হবে, এবং আসতে হলে কিভাবে কোথায় আসবেন একটু জানিয়ে দিই। আগে কল করতে হবে, বুক করতে হবে, সেটা হচ্ছে 9732657091 এই নাম্বার, অথবা 8116809116, যে কোনো একটি নাম্বারে কল করুন, বুক করে চলে আসুন। প্রতি শনিবারে হাওড়া ময়দান ও কলকাতায়, প্রতি রবিবারে আমরা তাকে পাই কামারকুণ্ডু ডানকুনিতে, প্রতি সোমবারে বাস্তু পরীক্ষা যারা করাতে চান তাদের জন্য সুনির্দিষ্ট আছে, প্রতি মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, প্রতি বুধবারে কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে তাকে পাওয়া যায় আরামবাগে। আর এভাবেই মনের আরাম এবং শান্তি পেতে হলে তো আসতেই হবে এমন এক ব্যক্তিত্বের সান্নিধ্যে যার ব্যবহার তার পরিচয়। তিনি আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী। একদম অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা যে এই আলোচনার একটা পয়েন্ট হাইলাইট না করলে হয় না, যেটা ব্যবসা বা চাকরি, যে যে প্রফেশনে আছে তার কিন্তু রাশিচক্র বা হস্তরেখা তাকে কিন্তু নির্দেশ করে দেয়। এর কিন্তু বিকল্প নেই। আপনি যে মতাদর্শেই বিশ্বাসী হন না কেন, কারণ অ্যাস্ট্রোলজি কাউন্সেলিং আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে, বেঠিক পথ দেখাবে না। অতএব আপনি পারফেকশন জায়গা খুঁজে পাবেন তখনই যদি দেখা যায় কি যে আপনার লাইফে এই ঘটনাগুলো আছে। দেখুন, আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার, তন্ত্রবিদ হিসেবে, তন্ত্র সাধক হিসেবে কিন্তু আমি এইটা আপনাকে বলবো না যে হচ্ছে দেখুন আমি ছাড়া কোনো সলিউশন নেই। আমাদের বন্ধুবর্গ অনেক মানুষ আছেন যারা খুব ভালো প্র্যাকটিস করছেন, ভালো রেজাল্ট দিচ্ছেন, কিন্তু কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ব্যবসাটাকে সঠিক আইডেন্টিফাই এবং জব, আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন বা আপনার জব কোন দিক আছে, এটা কিন্তু সঠিক যেন আপনার কাউন্সেলিংটা হয়। পরিশেষে একটা শুধু আমি টিপস দেব, যারা ব্যবসা করছেন, বৃহস্পতিবার দিন যে কোনো দশকর্মার দোকান থেকে একটা লক্ষ্মী কড়ি কিনবেন, সেটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনারা ক্যাশ বাক্সেও বা ড্রয়ার যেভাবে যেটা ইউজ করেন রেখে দিন। এটার সুফল অবশ্যই পাবেন। আজকের সময় একদমই কম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।
নমস্কার।